আজকে 25 বছর পর আমার স্বামীকে আমার বৃদ্ধাশ্রমে দেখে একটু অবাক হয়ে গেলাম। আমি নীলা। আমার বিয়ে হয়েছিল আজ থেকে 25 বছর আগে একটা যৌথ পরিবারে। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি বিয়ের প্রথম প্রথম আমাকে খুব ভালোবাসতেন, আদর করতেন এবং অনেক যত্নে রাখতেন। কিন্তু বিয়ের 2 বছর পরও যখন আমার কোনো সন্তান হয়নি, অনেক ডাক্তার দেখিয়েও যখন রিপোর্টে এলো যে আমি কোনোদিনও মা হতে পারবো না, তখন থেকেই শুরু হয় তাদের অত্যাচার। তারা আমাকে অনেক কটু কথা বলতো, খোঁচা দিয়ে কথা বলতো, এরকমই শুরু হয়। কিন্তু সারাদিনের কাজ দখলের পরে মানুষের কথা শুনেও যখন আমার স্বামী আমাকে বলতো, তুমি চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, তখন সারাদিনের ক্লান্তি আর খোঁচা দেওয়া কথা সব আমার মন থেকে দূরে সরে যেত। ভাবতাম, এমন একজন স্বামী পেয়েছি, সত্যি আমি ভাগ্যবান। কিছুদিন পর আমার স্বামীরও ব্যবহার আমার দিকে একটু কেমন জানি হয়ে গেল। আমার স্বামীও আমাকে এখন আর আগের মতো ভালোবাসছে না। এইসব ঝড়ঝাপটা থেকে কিছুদিন মানসিক শান্তি পাওয়ার জন্য আমি চলে গেলাম বাবার বাড়িতে কিছুদিন থাকবো বলে। বাবার বাড়িতে যাওয়ার 3 দিনের পরেই আমার বাড়িতে একটা পার্সেল এলো। সেখানে একটা চিঠি লেখা ছিল আর ডিভোর্স পেপার ছিল। চিঠিতে লেখা ছিল, তুমি এখানেই থাকো, আমি আরেকটা বিয়ে করছি। তখন আমার আর বলার কোনো ভাষা ছিল না। তখন আমি বললাম যে যে মানুষটার সাথে আমি সংসার করব, সেই মানুষটাই চায় না যে আমি তার সাথে থাকি, তাহলে কিসের আর আপন। আমিও সেই ডিভোর্স পেপারে সাইন করে দিলাম আর নিজে থেকেই সব যোগাযোগ বন্ধ করে দিলাম। আর কোনোদিনও তাদের সাথে কোনো যোগাযোগ রাখলাম না। তারপরে ভাবলাম, আমার এই নিঃসন্তান জীবন রেখে কি করব। আমি হয়তো সুইসাইড করে নিব। কিন্তু তখন আমার মনে হলো যে আমি একজন শিক্ষিত হয়ে এরকম চিন্তা ভাবনা আমার, পৃথিবীতে অনেক অনাথ সন্তান আছে, আমি তাদের জন্য বাঁচব। পৃথিবীতে অনেক মা বাবা আছেন, তাদের সন্তানরা দেখাশোনা করে না, আমি তাদের জন্য বাঁচব। এই চিন্তাধারা নিয়ে আমি কঠোর পরিশ্রম করতে শুরু করি। একদিন আমি একটা অনাথ আশ্রম আর একটা বৃদ্ধাশ্রম খুলে ফেলি। সেখান থেকে অনেক সাফল্য আসে আমার। ধীরে ধীরে আমি সেই বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে চালাতে শুরু করি। সেখানে অনেক কর্মচারীও রেখেছিলাম, নিজেও দেখাশোনা করি বৃদ্ধ মা বাবার অনাথ সন্তানদের। তখন আমার বুকটা ভরে যায়। এভাবেই দিন গেল। কিন্তু একদিন হঠাৎ দেখি আমারই বৃদ্ধাশ্রমে আমার স্বামী বারান্দায় একা বসে আছে। আমি তার পাশে যেতেই সে আমাকে চিনতে পারেনি, কারণ তার চোখে ঝাপসা ঝাপসা দেখে আমাকে সে চিনতে পারেনি। তখন আমি ভাবলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করি এনাকে কে এনেছে এখানে। তখন আমি ম্যানেজারকে ডাক দিলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম ইনাকে এখানে কে নিয়ে এসেছে। তখন ম্যানেজার আমাকে বলল, এনাকে ওনার 2 ছেলে এখানে দিয়ে গেছেন, কারণ ওনার 2 ছেলে এখন বিদেশে পড়াশোনা করে সেটেল হয়ে গেছেন, এখন ওনার দেখাশোনা করার আর কেউ নেই। তখন আমি ভাবলাম, আমার কোনো সন্তান ছিল না বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ নিজের সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আর বুঝলাম যে এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার।